আর অন্য কোনো কথা চলবে না। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, হুয়া তিনি হলেন একমাত্র প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক। আমরা আজকে বসে আছি, আমরা ইবাদত করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মক্কাবাসী এই বাক্যটা তাদের উপরে খুব ভারী পড়েছিল। কেন? তাদের ছিল লাত, মানাত, উজ্জা, হুবল। ঠিক তেমনি আমাদের মুসলমানের মধ্যে যারা পীরপন্থী, যারা কবর পূজারী, তাদের কাছে এই কথাটা ভারী পড়ে যায়। কেন? তারা মনে করে আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য পীর ধরতে হবে। কি ধরতে হবে? পীর ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমার এই ঘাড়ের যে রগ আছে না, এই রগেরও চেয়ে নিকটবর্তী আমি তোমার কাছে আছি, তুমি আমার কাছে চাও। কোনো সুযোগ নাই, আদিনা পৃথিবীতে হবে না, ফুরফুরা চলবে না, মানে হাজি আলী পৃথিবীতে যত খানকা মাজার দরবার আছে যদি ক্ষমতা থাকতো সব ভেঙে লুটপাট করে দিত। এগুলো হচ্ছে শিরকের কারখানা, এটা আল্লাহর সাথে বেঈমানি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাক্য বলেন, আল্লাহ রাসূল বলেন, শোনো, আমার মাবুদ হচ্ছে এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। সামাদের ব্যাখ্যা যদি করি সারা রাত পার হয়ে আরো 10 রাত্রি লাগবে। as-সামাদ, as-সামাদ, সামাদটা কি? অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী। পৃথিবীতে সবাই দেখেন আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ মুখাপেক্ষী না? যে ইঞ্জিনিয়ার এটা বানিয়েছে, লোহাটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইঞ্জিনিয়ার কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আমি উপার্জন করে আমার সংসার চলে, আমার স্ত্রী আমার মুখাপেক্ষী, আমার সন্তান আমার মুখাপেক্ষী, কিন্তু আমি কার মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করেন একদিনে শুধু 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেব, বিজ্ঞানীরা বলছে কোনো বিল্ডিং থাকবে না, সব ধ্বংস করবে। তার মানে পৃথিবীতে যাই আছে সবাই একমাত্র as-সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখামুখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুপ্রেরণায়, অনুগ্রহে, রহমতে বেঁচে আছে। আল্লাহ তাআলার রহমত যদি পৃথিবীতে থেকে 1 সেকেন্ডের জন্য উঠে যাওয়া যায়, পৃথিবীতে কেউ আর আমরা বাঁচতে পারবো? বিজ্ঞানীরা বলছে সূর্যের আলো যদি পৃথিবীতে না আসে আমাদের খাবার নাকি নষ্ট হয়ে যাবে। সূর্যের আলো দেওয়ার মালিক কে? গোটা পৃথিবীর মানুষ কত চেষ্টা করলো, কত কি বানিয়ে ফেললো, রকেটে চলে গেল, কোথায় কোথায় চলে গেল, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন, তোর বাপের ক্ষমতা থাকলে নিয়ে যা, রকেট নিয়ে যা, স্যাটেলাইট নিয়ে যা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাসূল বলছে চলেন, তো বলছে আই হ্যাভ নো ক্যাপাসিটি টু গো ফরওয়ার্ড। বলছে আমার কোনো ক্ষমতা নেই সামনে যাওয়া, গেলেই পড়ে যাবো। আমার মাবুদ সকালবেলা যখন কুয়াশা পড়ে, ফগলাইট আবিষ্কার করেছে বিজ্ঞানীতে, কিন্তু বিজ্ঞানী এটা আবিষ্কার করতে পারেনি যে কুয়াশাকে আউট করে দেব। সবাই কার মুখাপেক্ষী? as-সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। পৃথিবীর কেউ যদি বলে আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী নই, তাহলে ও বেয়াদব। একজন শয়তানি করেছে, ইতিহাস তাকে সাক্ষী রেখেছে, তার নাম হচ্ছে ফেরাউন। তিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের আল্লাহর আল্লাহ, আমি তোদের বড় আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লোহিত সাগরের মধ্যে 16 আনা অসহায়ত্ব দিয়ে ডুবি মারলেন। দেখেন, আপনাকে গুলি করা হলো, আপনি মরে যাবেন, একটু সময় নিয়ে আল্লাহ বিল্লাহ করতে করতে মরবেন, কিন্তু যখন আপনি পানি খাবেন আর ডুববেন, পানি খাবেন আর ডুববেন, এর চেয়ে অসহায় আর কিছু আছে? পৃথিবীর কত বড় প্রতাপশালী, সেই প্রতাপশালীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে একেবারে নাকানি চুবানি খেয়ে ডুবিয়ে মেরে দিলেন। as-সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর মুখাপেক্ষী নন। আচ্ছা বলেন তো, আল্লাহর জমিনে আমরা যদি সমস্ত মানুষ আজকে থেকে সালাত ধরি, আল্লাহর কোনো উপকার হবে? কথা বলেন। আমরা যদি সবাই নামাজ ছেড়ে দিই, আল্লাহর কোনো উপকার হবে নাকি? আল্লাহর উপকার হবে না। নামাজ যদি পড়ি উপকার আমাদের হবে, আর নামাজ যদি ছেড়ে দিই ক্ষতি আমাদেরই হবে। as-সামাদ, এইটা খুব কঠিন একটা জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী সবাই মুখাপেক্ষী। দেখেন, বড় বড় ডাক্তাররা যখন রোগী দেখে আইসিইউতে ভর্তি রয়েছে, তখন বড় বড় ডাক্তাররা তারা সিজার বুঝে, এত ইনজেকশন বুঝে, এত মেডিসিনের সম্পর্কে তাদের ডিগ্রি করা, এত দূর ডিগ্রি করার পরে এসে শেষ বাক্য আইসিইউ এর সামনে দাঁড়িয়ে বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। বলে না, প্রত্যেক ডাক্তারের শেষ শব্দ ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আমাদের হাত করুণায় যে আপনার কলিজার টুকরাকে বাঁচাবো। তাই তো সুন্দর একটা কথা মনে পড়ে গেল। দুবাইয়ে আমাদের ইন্ডিয়ান একজন ব্যক্তি
যেমন পৃথিবীতে বিভিন্ন দেশে তো বিভিন্ন মানুষ থাকে, আমাদের ইন্ডিয়ান একজন ব্যক্তি বলছে আমি ফজরের সালাত আদায় করতে গেলাম, তো ফজরের সালাত আদায় করতে গিয়ে আমার একটু দেরি হয়েছে, তো সুন্নতটা বাকি আছে, গিয়ে আমি জামাতে শামিল হলাম। সালাত আদায় করার পরে আমি এবার জিকির আজকার করার পরে সুন্নতে দাঁড়িয়ে গেলাম। সুন্নত শেষ করে দেখছি মসজিদ থেকে সবাই চলে গেছে, এক কোণে বসে একজন ব্যক্তি হাত তুলে আল্লাহ দরবারে খুব কাঁদছে, খুব কাঁদছে। তার একটা বাক্য আমার কানের মধ্যে আসলো, সে বলছে হে আমার প্রতিপালক, তুমি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে না পারো আল্লাহ গো, আমাকে কে উদ্ধার করতে পারবে না। আমাদের এই ইন্ডিয়ান ব্যক্তি ভাইটি কিছুক্ষণ থেমে গেলেন, 30, 35, 40 বছর বয়সের বয়স, তিনি থেমে গেলেন যে কি ব্যাপার, এই ভাইয়ের মনে কোনো বিপদ হয়েছে। দেখবেন যারা ইমানদার মানুষ অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে, অপরের বিপদেও সহায়তা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। তিনি বললেন আমি একটু দাঁড়িয়ে গেলাম, দিনার কান্না শেষ হলো, তিনি চোখ মুছতে মুছতে উঠে আসলেন। আমি তাকে গিয়ে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম জনাব কি হয়েছে একটু যদি আমাকে বলতেন, আমি যদি আপনার কোনো উপকারে লাগি। তো বলছে আমার একমাত্র নাতনি হসপিটালে ভর্তি রয়েছে, আজকে তার অপারেশন, আমি এইটা নিয়ে খুব আল্লাহর দরবারে কাঁদছি। আমাদের ইন্ডিয়ান ওই ব্যক্তি বললেন ভাই আমি আপনাকে চিনি না, কিন্তু আপনার দিনদারিতা দেখে আমার খুব ভালো লেগেছে, আপনার যদি প্রয়োজন হয় বলেন কত টাকা লাগবে অপারেশনের জন্য, ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনার নাতনির জন্য আমি এই টাকাটা আপনাকে দান করব, দিব। যদি মনে করেন দান নেবেন নেবেন, যদি মনে করেন যে ধার নেবেন তো নেবেন, কোনটা বলেন। তখন সেই লোকটা কেঁদেছে, এখনই হাসি তোর বেড়ায় না, একটু মিষ্টি হাসি তার মুখে দিয়ে তার ঘাড়ে হাত দিয়ে বাইরে এসে বলছে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই গাড়িটার দাম হচ্ছে 37 লাখ টাকা, ওই গাড়িটা আমি এখানে এসেছি নামাজ পড়তে, সামনে অমুক মার্কেটটা চিনেন? তো বলছে জি। বলছে গোটা মার্কেটের মালিক আমি। যে ব্যক্তি কাঁদছেন বলছে যে নার্সিং হোম হসপিটালে আমার নাতনি ভর্তি রয়েছে সেই নার্সিং হোম নিজের আমার। তখন আমাদের ভারতীয় ব্যক্তি অবাকে বলছে আপনি কান্না কেন করছেন? তখন বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পায়ের যদি একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় আমার কাছে চাও। সুবহানাল্লাহ বিহামদি। কথা বুঝতে পারলেন? কিছু চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। আপনার পকেটে টাকা আছে বলেই যে আপনি কিনতে পারবেন তার কোনো ক্ষমতা আছে কি? এই বিষয়ে একটা আলেম, আমি তো এইসব কথা বলি না, একজন আলেম একটা মানে মজাদার কাহিনী বলতে গিয়ে বলছে এক লোক পকেটে 1 লাখ টাকা নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, কালকে মেয়ের বিয়ে, একজন ভাই কাজ করছে, ও আব্দুর রহিম ভাই জি কালকে আমার মেয়ের বিয়ে, আপনাদেরকে নিমন্ত্রণ করেছি, বাড়ির সবাই কিন্তু গিয়ে খেয়ে আসবেন। তো কোথায় যাচ্ছেন ভাই? তো গরু কিনতে যাচ্ছি। বলছে ভাই বলেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন গরু কিনতে যাচ্ছি। তো যে তো আশ্চর্য পাবে, এই হচ্ছে আপনার ধর্মীয় লোক। আরে পকেটে টাকার হাতে গরু, এর মধ্যে ইনশাল্লাহ আসলো কোথায়? ওই লোক বলছে যে আমার পকেটে টাকা আর হাতে গরু, তো ইনশাল্লাহ বলার কি দরকার? এই লোক মর্মাহত করলো, ভাই আপনাদেরকে বোঝাতে পারবো না, ইনশাল্লাহ বলে ক্ষতি কি হয় বলা তো উচিত। উনি গিয়ে হাটে গরু দামদার করছেন, গরু দামদার করাটা পছন্দ হয়ে পকেটে হাত দিয়ে দেখেছেন পকেটই নেই, পেছন দিক দিয়ে কাটা। এবার গরু কিনতে গেলে তো সময় লাগে, উনি সময় তো লাগেনি, ও হাত থেকে বেরিয়ে এসে আসছে। ওই লোক জমি দিয়ে কোদাল দিয়ে জমিতে তখন খুঁড়ছিলেন, বলছে ভাই গরু কই? বলছে ইনশাল্লাহ পকেট বার হয়ে গেছে। তো কালকে কে বিয়ে হচ্ছে, আসবো কি? ইনশাল্লাহ এখন বলতে পারছি না। তাহলে কি করবো বলেন? ইনশাল্লাহ আপনাকে পরে জানাবো। এরপর থেকে ওই লোক আর ইনশাল্লাহ ছাড়েনি। কথা বুঝতে পেরেছেন তো? ইসলাম এমন একটা জীবন বিধান, এটা খুব মজার জীবন বিধান। বলছিলাম as-সামাদ মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষি আমরা সমান। গত পরশুদিনের ঘটনা দেখেছেন বিহারে, ওই যে রেল কর্মী, সম্ভবত পরশুদিনের ঘটনা। আরে মানুষের মৃত্যু, এত ভয়ঙ্কর মৃত্যু কি করে হলো? একটা ট্রেনের সাথে আরেকটা ট্রেনের নাকি বগি সেট করতে হয়। দেখেছেন ওটা কেউ? কে দেখেছেন? হাত তোলেন তো, হাত তোলেন। মাশাআল্লাহ, আপনারা দেখেছেন একটা বগি আরেকটা বগি সেট করতে হয়। সেট করার সময় একজন বিহারি মানুষ, মানে বিহারের ঘটনা বোধহয় সম্ভবত ভাগলপুরের কোথাকার, তো তিনি এভাবে সেট করছিলেন। মাত্র কয়েকটা সেকেন্ডের ব্যবধানে যিনি পেছনের ট্রেন মানে যিনি ট্রেনে দিয়েছিলেন তিনি বুঝতে পারেননি, তিনি যে ইঞ্জিনটাকে টান দিয়েছেন সঙ্গে সঙ্গে চাপ লেগে ওইখানে সে মরে গিয়েছে। সে কত কল্পনা করেছিল বাড়িতে যাব টাকা নিয়ে, আমার সন্তান ফলের জন্য বসে আছে, আমি একটু ফল দিয়ে আসবো, কত না আনন্দ করেছিল। সেই লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিলেন। কি বলছেন? আমাদের হায়াত মওতের মালিক আল্লাহ না? হ্যাঁ, আমরা এখন যদি আমরা মারা যাই, আমাদের হাতটা যদি আমাদের পিছনে চলে যায় এভাবে, কিয়ামত পর্যন্ত কি হাত কি নড়াতে পারবো? আপনাকে নামাজ পড়ার কথা বললে কি যাবো,
আর একটু বয়স হোক, আরে কত বড় নাদান আপনি আমি যে আর একটু বয়স হলে যাব, আর একটু বয়স হলে যাব, এটা বলার ক্ষমতা থাকে কারো? তাহলে আল্লাহকে as-সামাদ মানে আমরা সবাই তার মুখাপেক্ষী। পৃথিবীর কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া চলতে পারে না। সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা যদি মাছি অথবা মশার দানা তুল্য সমতুল্য হতো, আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। আর একটা কথা বলি, আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, শয়তান সবসময় আমাকে দানা থেকে ধোকায় ফেলে দেয়। আপনি বলতে পারেন আল্লাহ তাআলা পৃথিবীর পরিচালক, আল্লাহ তাআলার রহমতে আমরা বেঁচে আছি, এ কথা সত্য। তো আল্লাহ তাআলা আমাদের উপরেই এভাবে জুলুম করেন, কাফেরদের উপরে জুলুম করেন না কেন? কাফেরদেরকে কেন বাঁচিয়ে রেখেছেন? বাবরি যে রায় দিয়েছেন, শয়তান এখনো জীবিত কেন? আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যে খারাপ কথা বলেছে, মহারাষ্ট্রে এখনো জীবিত কেন? আপনার আমার উত্তর প্রশ্ন এরকম হতে পারে, কিন্তু এই প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। দলিল কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসময় আমরা চলছিলাম বাজারের পাশ দিয়ে, এটা ক্যানেল ছিল, ওই ক্যানেলে একটা মৃত কানকাটা ছাগলের বাচ্চা পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আমি মনে করি। কেন দেখেন, তার উদাহরণগুলো দেখবেন। যখন আমি ছেলে মেয়েদেরকে পড়াই, তো আমি এবার বড় বড় ছেলে মেয়েদেরকে পড়াই, যারা চাকরি পাবে তাদেরকে, বাচ্চা পড়াই না, যারা চাকরি পাবে তাদেরকে পড়াই। যেমন ভিডিও হয় আমার মাধ্যমে, আমার কাছে পড়ে ধরেন টিচার হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, তারপরে আপনার ওই যে পুলিশ অফিসার তৈরি করে, আলহামদুলিল্লাহ এরকম হাজার হাজার ছাত্র দেশ বিদেশে আমার কাছে পড়ে। তো তাদেরকে যখন আমি পড়াই, আমি কিন্তু সব আল্লাহ রসুলের হাদিসের উদাহরণ দিই। আমি কিন্তু সবারই ফেভারিট স্যার তাদের, আলহামদুলিল্লাহ। ইংরেজি পড়াই খুব ভালো লাগে, কিন্তু উদাহরণ কাঁদ দিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে এখন আমি ছেলেমেয়েকে বলি, এবার তোমরা পাশ করতে পারবা? তো ছেলে বলে হিন্দু মুসলমান সবাই বলে ইনশাল্লাহ। বুঝতে পারেন? ইনশাল্লাহ। তো যেটা আপনাদেরকে বলতে চাইছি যে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত কানকাটা ছাগলের বাচ্চাটার কানটাকে ধরলেন, এভাবে কানটাকে, মরে গিয়েছে ছাগল, কানটাকে ধরে বলছে, এই সাহাবীরা শোনো 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 শোনো। জি আল্লাহ রাসূল বলেন, এই মৃত কানকাটা ছাগলের বাচ্চাটাকে কি 1 দিরহাম দিয়ে নিবা? আপনার জন্য, আপনার জন্য 1 টাকা দিয়ে নিবা? 1 টাকা দিয়ে? আচ্ছা বলেন তো, মোহনপুরের মানুষ, মৃত কানকাটা ছাগলের বাচ্চা পড়ে আছে, 1 টাকা দিয়ে নেবেন? আপনি দাঁড়াবেনই না, ওখানে গন্ধ, ঠিক না? সাহাবা কেরাম বলছে, আরে ছি ছি, বলেন কি বলেন কি, আরে ওটা তো মৃত কানকাটার বাচ্চা, ওকে আমরা নিয়ে কি করবো, 1 পয়সা দিয়ে নেবো না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, আমার আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা হচ্ছে মৃত কানকাটা ছাগলের চেয়েও নিকৃষ্ট। এই জন্য দুনিয়ার আরবি কি জানেন? দুনিয়ার আরবি দুনিয়া, দুনিয়ার বাংলা হচ্ছে পৃথিবী। দুনিয়া এমন একটা শব্দ থেকে নির্গত, যার মানে হচ্ছে তুচ্ছ, আল্লাহ কোন কি আরই করা। আপনার যদি 50টা ভালো ভালো পাজেরো গাড়ি, টেসলা গাড়ি থাকে, তো একটা রাজদূত আছে আজকাল 30 বছর আগে, ওইদিকে ধ্যান দিবেন? চোরে নিয়ে গেলে ভাববেন যে তুই সাফ করতো বাড়ির সামনে। তো আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা কিচ্ছু না, মৃত কানকাটা ছাগলের চেয়েও নিকৃষ্ট। তাহলে আমাদের সবাইকে ডিপেন্ড করতে হয় কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা কি কার উপরে ডিপেন্ড করে? ডিপেন্ড করেন না। তিনি হচ্ছেন আস-সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। শয়তানরা কি বলেছিল? তারা বলেছিল যে তোমার আল্লাহর বংশ পরিচয় দাও, তোর বাপকে, তোর মাকে, নাউজুবিল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বলো আমি কাউকে জন্ম দিইনি। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আর আমিও কারো থেকে জন্ম হইনি। আমি স্রষ্টা, এই পৃথিবীর নিয়ন্তা, অতএব আমাকে কেউ জন্ম দেয়নি, আর আমিও কাউকে জন্ম দিইনি। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? এই কারণে বললেন যে এই মুসলমানদের সাথে আপোষ নয়, তাদের সাথে ঝামেলা পাকানোর জন্য ইহুদি খ্রিস্টানরা বলতো যে তোমার আল্লাহ সন্তান ধরেছে, তোমার আল্লাহ সন্তানের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আস্তাগফিরুল্লাহ। তারা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে তাদেরকে বলে দাও যে কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেননি, তিনিও কারোর থেকে জন্ম নেননি। তারপর ওয়ালা ইয়াকুল লা কুফুয়ান আহাদ, আর আমি আল্লাহ তাআলা কারোর সাথে সামঞ্জস্য রাখি না। কুফু মানে হচ্ছে মিল, সাদৃশ্য। কেমন? আপনি আমাকে দেখে বলতে পারেন যে শাহিনুর ভাইকে অমুক মানুষের মতো লাগছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে একজন সাহাবীর মতো লাগতো, এরকম বলা যায়। কিন্তু আল্লাহ বলছেন যে কি, আমি হচ্ছে সব থেকে ভিন্ন। আপনি আমি যদি কল্পনা করি আমাদের আল্লাহ দেখতে এমন, এটা ভুল। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। তাহলে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মতো? আল্লাহর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মতো?
আল্লাহর মতো, এটা নিয়ে কল্পনা গবেষণা করার আমাদের কোনো প্রয়োজন নেই। এতক্ষণ আপনাকে যে শোনালাম এটা হচ্ছে কোরআন নাজিলের মানে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস নাজিলের প্রেক্ষাপট, আর এই সূরা ইখলাসের অর্থ সহ আপনাকে জানালাম। এবার দেখাচ্ছি কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটা সবার মুখস্থ আছে না নাই? বলেন, সবার মুখস্থ আছে না? কিন্তু এমন কিছু কথা বলবো যেটা আপনার আজকে অনেক বেনিফিটেড হবেন, অনেক কাজে লাগবেন। দেখেন, আমরা অনেক সময় কি করে জানেন, আমরা অনেক সময় একটা কমন জিনিস আমরা বুঝতে পারি না, যেটা নিজের গ্রামে থাকে সেই গ্রামের জিনিসকে মূল্যায়ন করি না। করি? আমার বাড়ি যেখানে জলঙ্গি, আমার বাড়ির থেকে বাংলাদেশের লোকজন দেখা যায়। আমার বাড়ি পদ্মা নদী, পদ্মা। তো পদ্মায় বন্যার সময় এত জল আসে, এত পানি আসে যে একেবারে সমুদ্রের মতো হয়ে যায়। আর বিকাল বেলায় আমাদের ওই রাস্তাটা এত জ্যাম হয়ে যায়, ওই সাইড দিয়ে গাড়ি ঘোড়া চলা মুশকিল হয়ে যায়। কেন জানেন? এই মালদা থেকে, দিনাজপুর থেকে, ফারাক্কা থেকে সব লোকজন যায় আমাদের ওখানে পানি দেখতে, সৌন্দর্য দেখতে। একদিন আমার স্ত্রী আমাকে বলছে, এই নদী থেকে পানি এসছে, আমি প্রতিদিন বাজারে যাই, আমি খেয়ালই করি। কথা বুঝেননি? মানে পদ্মা আমাদের, তো আমরা তো পাশে বসে পেশাব করি, পদ্মা। আর আপনার কাছে কি বিশাল কিছু। কয়েকদিন আগে আমার তো মালদায় এত প্রোগ্রাম মনে হচ্ছে মালদা একটা বাড়ি করতে হবে, তো প্রায় দিনই আসছি। কালকে মালদা, পরশু দিনও মালদা ধরে। তো এক বন্ধু বলছে, আচ্ছা মালদা প্রোগ্রাম আছে আপনার? যে আছে, আমাদেরকে নিয়ে যাবেন। দুজন বলছে চলেন, ফারাক্কা ব্যারেজ দেখবো, কোনোদিন দেখিনি। আর আমরা প্রতিদিন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে আসছি। তা আমি তাকে নিয়ে আসলাম, ও এসে গেট গুনে 1 2 3, মানে আসলে যেরকম ব্যাপার। তো আমরা এই সূরা ইখলাস তো জানি, মুখস্থ আছে, কিন্তু এটাকে আমরা তুচ্ছ মনে করি, কিছুই মনে করি না। কিন্তু সূরা ইখলাস কি জানেন? একটু দেখেন, আপনাকে একটু বোঝাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরা ইখলাসের উপরে আমি শাইনুর আমল করি। এই আমলটা আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি করবেন। একটু মজার বিষয়, একটু খেয়াল করেন। সূরা ইখলাসটা কি, সূরা ইখলাসটা কি একটু ভালো করে বুঝবেন। আমি এখন যেটা বলবো খুব মনোযোগ সহকারে, এটা আমল আপনাকে আমলে নিতে হবে। রাজি আছেন না? রাজি আছেন না? আমলে নিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আচ্ছা কি টাকা তুলছেন নাকি? টাকা তুলছেন? আরে আমি সব দেখে নিবো, আপনারা বসেন ইনশাআল্লাহ। আমি টাকা কোনো মাদ্রাসার জন্য ই করি না, কিন্তু যেহেতু মাদ্রাসাটাকে ভালো লেগেছে আমার, টাকা না দিয়ে যাবে কোথায় সব? আমি আসি, টেনশন করেন। মানে এখন যেহেতু আল্লাহর কথা বলছি না, ডিস্টার্ব না হয় ভালো। ইনশাআল্লাহ আপনারা দিবেন না? কিছু না কিছু দিবেন ইনশাআল্লাহ। কারণ যা দিয়ে যাবেন সব কার জন্য? আপনার নিজের জন্য। আর যা রেখে যাবেন আপনার ছেলের জন্য। আজকের হৃদয় বিদারক ঘটনা শুনেন। একটা ছোট্ট কথা বলি। আজকে বগুড়া ছিলেন, বাংলাদেশের বগুড়া নাম শুনেছেন? আমার তো প্রোগ্রাম আছে বগুড়ার একটা সন্তান, ফুটফুটে সুন্দর দেখতে। কি নাম দেখলাম? ওর মার কাছ থেকে টাকা চেয়েছে, প্রতিদিন টাকা চায়। গরিব মানুষ, টাকা চাইতে 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 ওর মা নাজিয়াল হয়ে গেছে। খালি মাত্র 500 টাকা চেয়েছে, ওর মা দিতে পারেনি। ওই কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার আজকে তার মাকে হত্যা করেছে। আজকে ফেসবুকে দেখলাম, একটু আগে দেখলাম, আপনারা দেখেন, একটু দেখলাম। ছেলেটাকে দেখে আমি বলছি কি সুন্দর একটা ছেলে, হালকা দাঁড়িয়েও আছে, বুঝলেন? যে পুলিশে ধরে নিয়েছে, কি ব্যাপার? তো বলছি এই কুলাঙ্গার তার মাকে আজকে হত্যা করেছে 500 টাকার জন্য। নেশা, নারী এমন খারাপ জিনিস, সমাজকে শেষ করে দেবে। নেশা এবং নারীর জন্য, ছেলেটা নারীর জন্য ওর মাকে হত্যা করেছে। তাহলে আপনার ছেলে যে দান করবে এর কোনো গ্যারান্টি আছে কি? গ্যারান্টি নাই। এবার হাদিস শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মানুষকে যুদ্ধে পাঠালেন, একজনকে আমির করে দিলেন, নেতা। কোথাও গেলে একজন নেতা লাগে, আমির করে দিলেন। তিনি ছিলেন কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ। তো তিনি যতদিন যুদ্ধের অবস্থায় ছিলেন, আল্লাহু আকবার, সালাত আদায় করালে যাই পড়েন শেষে এসে কুল হুয়াল্লাহু আহাদ। বুঝতে পারলেন? সাহাবীরা ভাবে, আরে একজন কারি হাফেজকে পেয়েছি, কোরআন তেলাওয়াত শুনবো মন ভরে, আর এদিকে সূরা ফাতিহা পড়ে, মাঝে মাঝে অন্য একটা সূরা পড়ে না, শুধু কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে নামাজ শেষ করে কি? তো কিছু সাহাবীর একটু কষ্ট হয়েছে যে প্রত্যেক নামাজের শেষে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে কেন? তো তারা যখন যুদ্ধ থেকে ফিরছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ জানিয়েছে সবাই, আরে সাহাবী, এই জন্য তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনার আমার মসজিদে তারাবির সালাত যদি একটু দীর্ঘ হয় তো সেই ইমামকে সামনে বছরে ডাকা হবে না, ঠিক না? আর তারা ছোট সূরা বলে আল্লাহ রাসূলকে অভিযোগ করছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বলছে, শোনেন, আপনি আমাদের আমির বানিয়ে দিয়েছেন, সব সত্য কথা, ঠিক আছে, মেনে নিয়েছি। তিনি হাফেজ কারি মানুষ, তো তিনি কোরআন তেলাওয়াতের সময় শুধু কুল হু আল্লাহু আহাদ করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নাকি? তো জি, তো ডাকো, তাকে ডাকো। আল্লাহ রাসূল ফায়সালা দিতেন না, উভয় পক্ষে শুনতে হবে, তাকে ডাকো। সেই ব্যক্তিকে ডাকা হলে কি সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলছি ইনারা যা অভিযোগ করছে তাই কি? তো কি অভিযোগ? তুমি প্রত্যেক সালাতের শেষে কি কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস পড়ো? তো জি পড়ি। তো আচ্ছা, কেন পড়ো? এই সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এই সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ তাআলার পরিচয় রয়েছে, আর কোন সূরায় এমন পরিচয় নাই। আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমার মনে হয় বারবার এই সূরাটা তেলাওয়াত করি। আমার আল্লাহর পরিচয়, আমার আল্লাহর সব সিফাত এর মধ্যে বয়ান করা আছে, তাই আমি বারবার প্রত্যেক সালাতের শেষে এই কুল হু আল্লাহু আহাদ পড়ি। আমার কি কোনো অপরাধ হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, কলিজার টুকরা সাহাবী, শুনে নাও, তুমি যাকে ভালোবেসে এই সূরাটা পড়ো, আমি তোমাকে বলছি সেও তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহি বিহামদিহি। তার মানে যেই ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়লো অথবা না পড়লো, সূরা ইখলাস পড়ে, সেই ব্যক্তিকে স্বয়ং কে ভালোবাসে? আপনি যদি আমাকে কোনোদিন দেখেন কোনো জলসায় গিয়ে সালাত আদায় করছি, সূরা ইখলাস ছাড়া আমি নামাজ পড়েছি, এমন দিন আমার একদিনও নাই। আমার কথা বলছি, এ হাদিস পড়া বল লোভ না পাগল, জান্নাতে থাকবো, বুঝতে পারছেন না? আল্লাহকে ভালোবাসতে হবে না? আল্লাহ আমাদের প্রতিপালক। একবার কল্পনা করেন যে মানে কোনো কিছু শুনে কি করতে হবে, পরিবর্তন হতে হবে, এটাই নীতি। আর একটা হাদিস, রিলেটেড হাদিস একটু বলি, বুঝতে পারবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক বাড়িতে খাবার নিমন্ত্রণ করতে গেলাম, তো তাকে খাবার দেওয়া হয়েছে, খাবারের মধ্যে লাউ আর গোশত, লাউ কদু কি বলেন আপনারা? কদুই বলেন, কদু আর গোশত দেওয়া হয়েছে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়াল করে দেখলাম তিনি কদু বাচ্ছেন আর খাচ্ছেন, কদু বাচ্ছেন আর খাচ্ছেন, কদু বাচ্ছেন আর খাচ্ছেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তারপর থেকে কদু আমার প্রিয়। কি? তারপর থেকে কদু আমার প্রিয়। আর আমি শাহিনুর রহমান মহন্তপুরের মানুষকে বলছি, যেদিন থেকে এই হাদিস আমি পড়েছি, আল্লাহর কসম করে বলছি, কদু আমারও প্রিয়। এই হাদিস পড়ার আগে কদু লাউয়ের কথা শুনলে আমার মেজাজ গরম হয়ে যেত, আমি ঘেন্না করতাম, ভালো লাগতো না সবজি, আমার এই লাউয়ের সবজি ভালোই লাগতো না। বাড়িতে রান্না করলে আম্মা আমাকে দিবে না, জানে যে আমার ছেলে কদু আর পেঁপে খায় না। যেদিন থেকে হাদিস আমি শুনেছি পড়েছি, সেদিন থেকে যদি কদু বাজারে দেখি তো কিনি, আর বাড়িতে রান্না করলে আগে আমার পাতে কদু। ভাই, আমাদের ভালোবাসা, আমাদের বেঁচে থাকা, আমাদের সব কিছু কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু। আবু দারদা লেখা আবু সাইদ খুদরি, জি আবু সাইদ খুদরি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আবু সাইদ, জি আল্লাহ রাসূল বলেন, তোমরা কি, তোমাদের মধ্যে এমন কোনো লোক নাই যে এক রাতে কোরআনের 1/3 পড়বে? কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বে, এমন কি কোনো লোক তোমাদের নাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, আল্লাহ রাসূল, এই 3 ভাগের 1 ভাগ পড়া কি চারটেখানিক ব্যাপার? এত বড় কোরআন, এত কোরআন, 114টা, সম্ভব নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি কি তোমাদেরকে শিখিয়ে দেবো না? তখন যে একটু শিখিয়ে দেন না। তখন বলছে, তোমরা যদি সূরা ইখলাস 1 বার পড়ো, কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কেউ 3 বার পড়ে কি হবে? কথা কি বুঝতে পেরেছেন? যদি 3 বার পড়ে। এখন এখানে তাফসীর কারকগণ অনেক রকম ব্যাখ্যা করেছেন, আমি যতটুকু বুঝেছি বা তাফসীর কারকগণের কাছ থেকে যতটুকু পেয়েছি ততটুকু হচ্ছে এইরকম, যে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর শান বর্ণনা করেছেন, আল্লাহর একত্ববাদ। 2 কেসাস মানে কাহিনী বর্ণনা করেছেন, ইতিহাস বর্ণনা করেছেন। আর 3 আহকাম বিধিবিধান বর্ণনা করেছেন। এই 3টে মিলে কোরআন। তো এই সূরা ইখলাসের মধ্যে যদি আল্লাহর একত্ববাদ বয়ান থাকে, তাহলে কি 3 ভাগের 1 ভাগ হলো না? জানি না এই আলোচনাটা ঢুকলো কিনা, জ্ঞান করব। যারা একটু পড়াশোনা করে তারাই বুঝতে পারবেন এই বিষয়টা। মানে 3 ভাগের 1 ভাগ কেন? মানে পুরো কোরআনে কি আছে? আল্লাহ সম্পর্কে বলা আছে, তো আল্লাহ একত্ববাদ সম্পর্কে। 2 কেসাস মানে যে কাহিনী, নবী রাসূলদের কাহিনী বলা আছে। আর 3 নিয়ম কানুন, কি করে ওযু করবেন, কি তায়াম্মুম করবেন, এই বলা আছে। তো 3 ভাগের মধ্যে 1 ভাগই আল্লাহর ব্যাপারে বয়ান হয়েছে। তো সূরা ইখলাসের মধ্যে আল্লাহর ব্যাপারে বয়ান নাই পুরোটা। তাই কি হয়ে গেল? এটা কি বলেন? এটা হচ্ছে কোরআনের 1/3। তাহলে কেউ যদি 3 বার করে, 1 বার কোরআন পড়ার সময় কি হবে? নেকি হবে, নিঃসন্দেহে নেকি হবে। এটা কি খুব কঠিন আমল? খুব কঠিন আমল করা যাবে না? নিশ্চিত। আর একটা হাদিস, মজার হাদিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ প্রতিদিন 10 বার করে কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার জন্য আমি জান্নাতে ঘর নির্মাণ করব। আমি শুরু করলাম বক্তৃতা প্রায় শেষের দিকে। আপনাদেরকে বলি, ইমানদারিতে হাত তোলেন, অপমান করার জন্য নয়। 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতে ঘর। এটা তো কনফার্ম নাকি? শিওর? আমার সামনে কারা আছেন যে আজকে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েছেন? হাত তোলেন তো। 10 বার পড়েছেন আজকে কারা? 1 2 3 4 5 6 জন পড়েছে, বা 7 জন, একজন ধরেন। কিন্তু এই কুল হুয়াল্লাহু আহাদ জানেন না এমন একজন আছেন এখানে? আছেন? বিশ্বাস করেন 10 বার এই সূরাটা পড়তে 2 মিনিটও লাগে না। লাগে? 2 মিনিটও লাগে না। মাত্র 2 মিনিটের বিনিময়ে জান্নাত। আসলে আমরা জান্নাতে যেতে চাই না, আল্লাহ আমাদেরকে ঢুকাতে চান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ফজরের পর আর মাগরিবের পরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ও মরলে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, এটা কোনোদিন আমার মিস হয় না, কোনোদিন আমার মিস হয় না। এই কুল হুয়াল্লাহু আহাদ চেষ্টা করি প্রতিদিন 10 বার পড়ার। আজকে পড়ছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি ভাই এবং বোনেরা, উভয়কে বলছি যে আপনারা কি করবেন? 10 বার করে পড়বেন। আরেকজন কতবার পড়েছি বললেন? এই হাদিস জয়ীফ, আর পড়বেন না। এই হাদিসের ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আচ্ছা 10 বার কুল হলে কি হবে? তো একটা জান্নাতে ঘর হবে। তো যে 20 বার হলে 2টো, তো 3 কোটি হলে 3টে, তখন আল্লাহ তাআলা তো অসীম। এই হাদিস কিন্তু চলবে না। এই হাদিসের মধ্যে সনদ দুর্বল আছে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে অত বেশি দরকার আছে কি? আমাদের দরকার জান্নাতে যদি খালি যায়, আর কিছু লাগবে? লাগবে? একটা মজার কথা, মজার হাদিস, যে হাদিস বয়ান করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হেসেছিলেন, সাহাবীরা আল্লাহ রাসূলের মাড়ির দাঁত পর্যন্ত দেখতে পেয়েছিল। এরকম হাসি আল্লাহ রাসূল কোনদিন হাসেননি। একটা দেখেন, ছোট্ট করে বলে আপনারা শেষ করে দেবো ইনশাআল্লাহ, আর কিছু দান কালেকশন করে ছেড়ে দেব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান বলছেন এই হাদিসটা এভাবে, যে একজন ব্যক্তি আল্লাহ জানে কত বছর জাহান্নামের আগুনে পুড়েছে, বুঝলেন? পুড়ে 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 কালো হয়ে গেছে, কিন্তু কোনোদিন আল্লাহকে স্বীকার করেছিল, একটু নামাজ পড়েছিল, আকীদা শুদ্ধ ছিল, বাজার পূজারি ছিল না। তো সেই লোক জাহান্নাম থেকে উঠেছে, ভালো করে বুঝেন, জাহান্নাম থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ ওটা জান্নাত না? আপনাদের ভাষা বুঝাই যাচ্ছে একটু, হবু হাদিসকে কপি না করে বুঝায়, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ ওটা জান্নাত না? আল্লাহ বলছে জি জান্নাত। তো বলছে ওইদিকে একটু তাকিয়ে থাকবো, ওইদিকে একটু তাকিয়ে থাকবো। তা আল্লাহ বলছে থাকো, আর কিছু চাইবা না তো? আদম সন্তান আবার বেঈমান। তো না না কিছু চাইবো না, খালি তাকিয়ে থাকলে শান্তি, এতদিন আগুনে জ্বলেছি, কি দরকার? তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছে জান্নাত তো কত সুখ, কত খুশি। কিছুদিন পর, কিছুক্ষণ পর, কতদিন পর জানি না, আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, খালি গেটে দাঁড়াবো। কি করবো? শুধু গেটে দাঁড়াবো, আমি কিছু চাইবো না। আল্লাহ তাআলা বলছে নিশ্চিত? তো জি। তো গেটে গিয়ে বুঝতে পারছেন ভেতরের যে নিয়ামত, সুবহানাল্লাহ, এই নিয়ামত দেখে ওর মাথায় আর কাজ করে না। মানে আল্লাহ বলছে, আল্লাহ জি, শুধু ভিতরে ঢুকবো, কিছুতে হাত দেবো না, কিছুতে হাত দেবো না, শুধু ভিতরে ঢুকবো, একটু অনুমতি দাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আদম সন্তানরা এরকম। শোনো, আমি একটা কথা বলি তোমাকে আমি জান্নাত দিলাম, সর্বশেষ ব্যক্তি আল্লাহ কি বলছে? তোমাকে আমি জান্নাত দিলাম, সেই সাথে পৃথিবী যত বড় পৃথিবীতে বাস করে এসেছো ওরকম আরো 10টা পৃথিবীর সমান জান্নাত দিলাম। কল্পনা করতে পারছেন কি দিয়েছে? আল্লাহকে জান্নাত দিয়েছে একটা পৃথিবীর সমান, দিয়ে আল্লাহ আরো 10টা পৃথিবীর সমান জান্নাত ওকে দিয়েছে। আচ্ছা ধরেন, আমি তো কন্ট্রাক্টধারী বক্তার বিরুদ্ধে, আপনারা তো জানেন খুব চলছে এইভাবে আমার আন্দোলন। তো এখন আমি এমন বক্তৃতা দিয়েছি বহু জায়গায়, যে কমিটির বিরুদ্ধে, সভাপতির বিরুদ্ধে গিয়েছে, বুঝলেন? আমাকে সাইজ করার জন্য কত কি করেছে। আপনাদের মালদা একটা বিশাল বড় মাদ্রাসা জালসা, বলছি না কিছুদিন আগে ঘটনা,